করি। আমরা ছেলে মেয়ে নিয়ে ভালো আছি। আমরা এই জায়গা টাকা পয়সা ঠিক মতন পাই। আমাকেও বোনাস টাকা পয়সা ঠিক মতন বেতন দেয়। আমরা আশপাশে সবাইকে নিয়েও ভালো আছি। স্যার 500 শ্রমিক কাজ করে, আমরা দীর্ঘদিন ধরে কাজ করি, তবে আমরা ফ্যামিলি নিয়ে অনেক ভালোই আছি ইনশাল্লাহ। আমি মোহাম্মদ আখতারুজ্জামান আসলাম। আমি বিগত অনেক দিন যাবত এই পানি প্লান্টের সাথে জড়িত। আমি এই জায়গায় কাজ করে নিজেকে খুব নিজে গর্ববোধ মনে করি, কারণ আমি এই জায়গায় কাজ করার মাধ্যমে আমি সহ আমার ফ্যামিলির সবাই এইখানে যে উপার্জনটা করি ওটা দিয়ে আমার ফ্যামিলির সহ সবাই চলতে পারে। এই যে আমাদের অমৃত এই নগরীতে প্রায় 500 থেকে 600 শ্রমিক আছে। এরকম আমাদের যে পানি দেয় এটা সারা বরিশাল বিভাগে অনেক সাড়া ফেলেছে। এটা বর্তমানে অনেক চাহিদা সম্পন্ন একটা পানি। আমরা আশাবাদী সামনে আমরা আরো ভালো কিছু করব এই প্ল্যান্টের সাথে। পানিটার বিষয়ে পানিটা আমরা যে প্রসেসে করতেছি এটা সম্পূর্ণ কোয়ালিটি সম্পন্ন একটা প্রোডাক্ট তৈরি করতেছি, এবং কিভাবে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট তৈরি করা যায় সেটার কি প্রযুক্তি ব্যবহার করতেছি আমরা। যেমন অটো মেশিন, অটো ফিলিং করবে, অটোমেটিক সবকিছুই চলবে আমাদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমার নাম ইন্দ্রজিৎ দাস, আমি এখানে কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার হিসেবে কর্মরত আছি। মূলত আমরা বাজারে যে ড্রিঙ্কিং ওয়াটারটা দিয়ে থাকি, আমাদের মূল টার্গেট হচ্ছে কাস্টমারদের জন্য একটা সেফ এবং গুড কোয়ালিটি সম্পন্ন একটা ড্রিঙ্কিং ওয়াটার দেওয়া। এজন্য আমাদের এখানে এই ড্রিঙ্কিং ওয়াটার তৈরির জন্য যত র মেটেরিয়ালস আছে, বিশেষ করে রেজিন, তারপরে এই পানিটা এক্ষেত্রে একটা র মেটেরিয়ালস। এটার জন্য বিএসটিআই এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল যে গাইডলাইনগুলো আছে, বিশেষ করে হ্যাসআপ, জিএমপি, আইএসও, এইগুলো ফলো করে আমরা এই টেস্টগুলো করে থাকি। ল্যাবে যখন এই টেস্ট প্রক্রিয়া সম্পন্ন হয়, যখন আমরা দেখি সেই টেস্ট প্যারামিটার অনুযায়ী এটা পাস করেছে, দেন আমরা প্রোডাকশনে ক্লিয়ারেন্স দিয়ে থাকি। প্রোডাকশন যখন চলে তখন আমাদের কিউসি টিম এখানে মনিটরিং করে, ক্রস চেকিং করে। এর পাশাপাশি যখন প্রোডাকশনটা সম্পন্ন হয়, এরপরে আমাদের এখানে দক্ষ মাইক্রোবায়োলজিক্যাল টিম আছে, যেটার মাধ্যমে আমরা বিএসটিআই নির্ধারিত যে মাইক্রোবায়োলজিক্যাল টেস্ট আছে আমরা সেগুলো সম্পন্ন করে থাকি। এর পাশাপাশি আমাদের ল্যাবে পুনরায় বিএসটিআই নির্ধারিত যে সকল টেস্ট প্যারামিটার আছে সেগুলো আমরা টেস্ট করে থাকি। যখন আমরা এনশিওর হই যে আমাদের সকল টেস্ট প্যারামিটার ঠিক আছে, তখনই আমরা মার্কেটে আমাদের এই প্রোডাক্টটা ডেলিভারির জন্য পারমিশন দিয়ে থাকি। মূলত আমরা কাস্টমার স্যাটিসফ্যাকশন নিয়েই কাজ করি। কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য যাবতীয় যা যা দরকার আমরা ল্যাবে সেটা নিয়ে সবসময় কাজ করে থাকি। মানুষের কল্যাণে কাজ করে অমৃত সুনামের সহিত দীর্ঘদিন যাবৎ উৎপাদন ব্যবস্থার সাথে জড়িত এবং তাদের প্রোডাক্ট বাজারজাত করে আসছে। এখানে প্রায় 500 নারী পুরুষ কাজ করে, যারা এই অত্র এলাকারই, এবং তারা খুব ভালোভাবে আমাদের উৎপাদনের সাথে জড়িত, এবং আমরা কোয়ালিটি মেনটেন করে সম্পূর্ণ বাজারজাত করছি। আমাদের বিরুদ্ধে কিছু কিছু অভিযোগ আসছে সেটা আদৌ ঠিক নয়, কেননা এই পানির সমস্যা সেটা শুধু বরিশাল এই অঞ্চলেই নয়, এটা সারা বাংলাদেশেরই সমস্যা আমি মনে করি। এবং পানির যে স্তরটা নিচে নেমে গেছে গ্রীষ্মের মৌসুমে, অনাবৃষ্টি খরার কারণে এই প্রভাবটা পড়ে, এবং যেটা হচ্ছে যে পুকুর, ডোবা, বিলগুলো ভরাট হয়ে যাচ্ছে, অপরিকল্পিত নগরায়ন, এর কারণেই পানির স্তরটা নিচে নেমে যাচ্ছে, যার কারণে যাদের ডিপের লেয়ারটা 600 থেকে 700 ভিতর, তারা হয়তো কোনো জায়গায় পানির সমস্যা হচ্ছে, কিন্তু সব জায়গায় না। যাদের আমরা হলো 41 ফুট গভীরতা থেকে পানিটা উত্তোলন করছি এবং কয়েকটি ধাপে পরীক্ষা নিরীক্ষার পর বাজারজাত করছি। জয়কুমার দে, ইঞ্জিনিয়ারিং ম্যানেজার, অমৃত গ্রুপ। আমরা সাধারণ টিউবওয়েলের ন্যায় ভূগর্ভস্থ পানি আমাদের উৎপাদন কাজে ব্যবহার করছি। সাধারণ টিউবওয়েলের ন্যায় এখানে 1040 ফিট গভীরতা থেকে আমরা পানি উত্তোলন করতেছি, যেখানে আমাদের 2 ইঞ্চি পাইপ। এখান থেকে আমরা দিনে 11 থেকে 14,000 লিটারের মতন পানি সংগ্রহ করে থাকি, যেটা আমাদের প্রোডাকশন কাজে ব্যবহার করা হয়। এছাড়া অল ওভার আমাদের ফ্যাক্টরিতে 25 থেকে 30,000 লিটার মতন পানি ক্লিনিং পারপাস ও অন্যান্য উৎপাদন কাজে আমরা ব্যবহার করছি। আর এর কারণে আমাদের পরিবেশের ক্ষতি সাধন হওয়ার মতন আমি কোনো কারণ খুঁজে পাচ্ছি না বা দেখছি না। আর পাশাপাশি আমাদের যে বর্তমান পানির সংকট দেখা যাচ্ছে, এটার অনেকগুলো কারণ আছে। তার ভিতরে আমি কয়েকটা
যে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে খরা, অনাবৃষ্টি। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণে আমাদের খরা দেখা দিচ্ছে, এর কারণে পানির লেয়ার উপর থেকে কমে যাচ্ছে। তারপরে পুকুর ভরাট, খাল বিল ভরাট, কৃষিক্ষেতের জমি যেখানে আগে সেচ কাজ দিয়ে পানি দেওয়া হতো, এইগুলো ভরাট করে অপরিকল্পিত নগরায়ন, এই কারণগুলোই আমরা দেখতে পাচ্ছি। এবং শুধুমাত্র যে আমাদের পাংশা বাবুগঞ্জ এলাকায় এই সমস্যা দেখা দিচ্ছে সেটা নয়, আমরা প্রত্যেক দিনে খবর বা পত্রিকার মাধ্যমে দেখতে পাই সমগ্র বাংলাদেশেই কম বেশি পানির সংকট দেখতে পাই আমরা। আপনার সর্বোপরি কথা হলো যে কলকারখানা অধিদপ্তর, অন্যান্য বিএসটিআই এখানে পানি উত্তোলনে করার আগে বিএসটিআই, পানি উন্নয়ন বোর্ড, কলকারখানা অধিদপ্তর এবং আমাদের যে পরিবেশ অধিদপ্তর আছে তাদের দীর্ঘদিনের যাচাই বাছাইয়ের পরে আমাদের ক্লিয়ারেন্স নিয়ে আমরা এখানে পানি উত্তোলন করছি। এবং এর কারণে যে একটা রিউমার দেখা দিচ্ছে যে অমৃত গ্রুপের কারণে পানির সংকট, এটা আসলে আমি মনে করি বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই এবং যুক্তিযুক্ততা কোনো আমি খুঁজে পাই না এই বিষয়ে। আর পাশাপাশি আমি বলবো একটা বাসাবাড়িতেও আমাদের থেকে বেশি পানি ব্যবহার করে, অতএব আমি এই রিউমারের কোনো ভিত্তি খুঁজে পাই না।